ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি অনুষদ অর্থাৎ প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি সার্কুলার এবং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদন যোগ্যতা, আসন সংখ্যা, মান বন্টন বিস্তারিত সকল তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে। আবেদন যোগ্যতা: যে সকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের আবেদন যোগ্যতা থাকতে হবে শিক্ষার্থীকে 2020 সাল থেকে 2023 সালের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 2025 সালের এইচএসসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা বা প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ 3 পয়েন্ট নিয়ে সর্বমোট 6.50 থাকতে হবে। আলাদাভাবে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত বিষয়ে থাকতে হবে শিক্ষার্থীকে। এই সকল যোগ্যতা যাদের থাকবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সর্বশেষ কথা হচ্ছে, প্রযুক্তি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমেরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা এক কথায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। শুধুমাত্র 2025 সালের এইচএসসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীরাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বিশেষ সময়সূচি: ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আজকে 14ই জানুয়ারি থেকে আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। যে সকল শিক্ষার্থী আবেদন করবে সেই সকল শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আবেদন ফি হচ্ছে 850 টাকা। প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ভর্তি পরীক্ষার 1 ঘন্টা পূর্বে অর্থাৎ 10 মার্চ 2026 তারিখ বিকাল 3টায় প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ভর্তি পরীক্ষার। তবে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 4 এপ্রিল 2026 সকাল 11টা হতে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। মান বন্টন: কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে? টোটাল 120 নাম্বারের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে পদার্থবিজ্ঞান থেকে 35 মার্কস, রসায়ন থেকে 35 মার্কস, গণিত থেকে 35 মার্কস, ইংরেজি থেকে 15 মার্কস। টোটাল 120 মার্কসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে পাস নম্বর থাকবে 48। 48 নম্বর যে সকল শিক্ষার্থী কম পাবে সেই সকল শিক্ষার্থীদের অযোগ্য বলে বিবেচনা করা হবে। তবে তোমাদের জন্য খুবই সুযোগ রয়েছে, ভুল উত্তরের জন্য কোনো তোমাদের নেগেটিভ মার্ক কাটা যাবে না, অর্থাৎ ভুল উত্তরের জন্য তোমাদের কোনো নাম্বার কাটা যাবে না, নেগেটিভ মার্ক নেই। বিশেষ যোগ্যতা: যে সকল শিক্ষার্থী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এইগুলো সাবজেক্টে ভর্তি হতে চাও সেই সকল শিক্ষার্থীদের আলাদাভাবে ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, গণিতে 10 নম্বর পেতে হবে। অর্থাৎ এই সকল সাবজেক্টে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করতে চাও তাদের ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান 10 নম্বর পেতে হবে এবং গণিতে 10 নম্বর অবশ্যই পেতে হবে। জিপিএ নম্বর, অর্থাৎ জিপিএ থেকে কিভাবে নম্বর বিন্যাস করা হবে। তোমাদের টোটাল 200 নম্বরের ভিত্তিতেই মেধা স্কোর তৈরি করা হবে। সেখান থেকে 120 নম্বর থাকবে এমসিকিউ পরীক্ষা এবং 40 নম্বর থাকবে এসএসসি পরীক্ষা চতুর্থ বিষয় সহ এসএসসি জিপিএ গুণ 8 এবং এইচএসসি জিপিএ গুণ 8 দিয়ে টোটাল 80 নম্বর থাকবে, 40-40 করে টোটাল 200 নম্বরের ভিত্তিতেই কিন্তু মেধা স্কোর তৈরি করা হবে। আসন সংখ্যা: টোটাল কলেজ রয়েছে 6টি, সরি টোটাল কলেজ রয়েছে 3টি, ইনস্টিটিউট রয়েছে 3টি। এখানে রয়েছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে সাবজেক্ট রয়েছে 3টি: সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেখানে প্রতিটি সাবজেক্টে 60টি করে আসন সংখ্যা রয়েছে। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ,
যেখানে সাবজেক্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখানে প্রতিটি সাবজেক্টে 60টি করে আসন সংখ্যা রয়েছে। বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে সাবজেক্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, দুইটি সাবজেক্ট রয়েছে, প্রতিটি সাবজেক্টে 60টি করে আসন সংখ্যা রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ, নিটার, বেসরকারি। এই ইনস্টিটিউটে টোটাল সাবজেক্ট রয়েছে 5টি: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে 240টি আসন সংখ্যা রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে 120টি আসন সংখ্যা, ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে 60টি আসন সংখ্যা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং 60টি আসন সংখ্যা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 120টি আসন সংখ্যা রয়েছে। শ্যামলী ইঞ্জিনিয়ারিং কলেজ, বেসরকারি। এই কলেজে সাবজেক্ট রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে 120টি আসন সংখ্যা, ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে 30টি আসন সংখ্যা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 50টি আসন সংখ্যা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 50টি আসন সংখ্যা রয়েছে। সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, বেসরকারি। এই ইনস্টিটিউটে সাবজেক্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 30টি আসন সংখ্যা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 40টি আসন সংখ্যা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 30টি আসন সংখ্যা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 30টি আসন সংখ্যা। তবে সকল ইনস্টিটিউট এবং সকল কলেজ নিয়ে টোটাল আসন সংখ্যা রয়েছে প্রযুক্তি ইউনিটে 1460টি আসন সংখ্যা রয়েছে।